ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ফরমেশন অফ প্লুরাল অর্থাৎ বহুবচন গঠন প্রক্রিয়ার পঞ্চম তথা শেষ ভাগ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা চারটি ভাগে কিভাবে নাউনকে প্লুরাল করা হয় এবং তার ব্যবহার কীরকম সেগুলো নিয়ে আলোচনা করেছি। চলো মূল আলোচনায় আসা যাক। ফরমেশন অফ প্লুরাল পার্ট 5, বহুবচন গঠন ভাগ পঞ্চম। আমরা এর আগে 20টি পয়েন্টে আলোচনা করেছি। আজ পয়েন্ট 21। কিছু এসযুক্ত নাউন সর্বদাই সিঙ্গুলার রূপে বাক্যে ব্যবহার হয়। আমরা জানি কোনো নাউনের শেষে এস ইএস থাকলে সেগুলো প্লুরাল হয়, কিন্তু এমন কিছু নাউন আছে যাদের শেষে এস থাকে কিন্তু সেগুলো প্লুরাল নয়। গ্যালোজ, গ্যালোজ হচ্ছে ফাঁসি কাঠ, ব্যবহার খুব কম হয়। দ্য গ্যালোজ ইজ দেয়ার, ফাঁসি কাঠটি সেখানে। ইকোনমিক্স, একটি বিষয়ের নাম। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থনীতি আমার প্রিয় বিষয়। পলিটিক্স, রাজনীতি। পলিটিক্স ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি, রাজনীতি আমাদের দেশের জন্য জরুরি। এথিক্স, নীতিশাস্ত্র। ফিজিক্স, পদার্থবিদ্যা। নিউজ, খবর। অ্যাথলেটিক্স, ক্রীড়া। জিমন্যাস্টিক্স, জিমন্যাস্টিক। স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স যদি পরিসংখ্যান বিষয় হিসাবে ব্যবহার হয় তবে এটা সিঙ্গুলার, কিন্তু স্ট্যাটিস্টিক্স যদি পরিসংখ্যা বিভিন্ন হিসাব বলে নির্দেশিত হয় তখন সেটা প্লুরাল হিসাবে ব্যবহার হবে। আমরা কিছু উদাহরণও একটু দেখে নিই। যেমন নিউজ, এই নাউনটির শেষে এস আছে। হোয়াট ইজ দ্য নিউজ, এখানে ইজের ব্যবহার হলো। খবরটি কি, অর্থাৎ নিউজ সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট, এখানে ম্যাথমেটিক্সের শেষে এস আছে কিন্তু তার সত্ত্বেও আমরা ইজ বসালাম, তো বুঝতে হবে যে ম্যাথমেটিক্স হচ্ছে সিঙ্গুলার। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স একটি ভিন্ন বিষয়, এখানে এস আছে তবুও এটা আমরা ইজ বসিয়েছি। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলতে বিভিন্ন পরিসংখ্যান যদি বোঝায় তবে কিন্তু আর। দিস স্ট্যাটিস্টিক্স আর নর্মাল, এই পরিসংখ্যানগুলো স্বাভাবিক। তো এর আগে দেখলাম স্ট্যাটিস্টিক্স যদি বিষয় হয় তবে ইজ, আর যদি পরিসংখ্যান বোঝায় তবে এটা প্লুরাল। পয়েন্ট 22, দুটি অংশ নিয়ে তৈরি কিছু এসযুক্ত নাউন বা বস্তু বা রোগ বা যন্ত্রের নাম সর্বদাই প্লুরাল বাক্য হিসাবে ব্যবহার হয়। অর্থাৎ কিছু এসযুক্ত বস্তুর নাম হতে পারে, রোগের নাম হতে পারে, যন্ত্রের নাম হতে পারে। তো সেগুলোতে দুটো অংশ আছে। তো যন্ত্রগুলোতে সেগুলো সর্বদাই প্লুরাল হিসেবে ব্যবহার হয়। যেমন প্রথম এক্সাম্পল, সিজার্স। সিজার্স কাঁচি, কাপড় কাটা কাঁচি। তো তার দুটো অংশ আছে, এটা প্লুরাল। একটি কাঁচি হলেও সেটাকে কিন্তু প্লুরাল হিসাবে নির্দেশ করতে হবে। যেমন কাঁচিটি নতুন নয়, দ্য সিজার্স আর নট নিউ। এখানে ব্যাপার হলো যে সিজার্স বললেও একটি কাঁচিকেই নির্দেশ করছে। কাঁচির যেহেতু দুটো অংশ তাই এখানে আর। বেলোজ, হারমোনিয়ামের পিছন দিকে যেটা দিয়ে আমরা চালিয়ে হাওয়া করি হারমোনিয়ামের মধ্যে, বা কামারশালাতেও যেটা রয়েছে যেটা দিয়ে হাওয়া করা হয় সেগুলোকে বেলো বলে বা হাঁপড় বলে। হাঁপড়টি ভালো কাজ করছে, হাঁপড়ের অনেকগুলো অংশ থাকে, তাই দ্য বেলোজ আর ওয়ার্কিং ওয়েল। এখানে বেলোজের পর হাঁপড়টি বলার পরেও আমরা এখানে আর এর ব্যবহার করলাম। এছাড়াও আরও কিছু আছে এরকম। এক্সাম্পল 3, গ্লাসেস বা স্পেকটেকলস। আমরা চশমা অর্থে গ্লাসেস বা স্পেকটেকলস ব্যবহার করি। চশমার দুটো অংশ আছে, দুটো কাঁচ আছে, তো সেক্ষেত্রে আমরা স্পেকটেকলস শেষে জিনিস একটি হলেও শেষে এস এর ব্যবহার আছে এবং এটা প্লুরাল হিসাবে ব্যবহার হয়। তোমার চশমাটি কি নতুন? আর ইউর গ্লাসেস বা স্পেকটেকলস নিউ? তোমার চশমাটা কি নতুন? অর্থাৎ এখানটায় চশমা একটি হলেও আমরা আর এর ব্যবহার করছি। তো আমাদের মনে রাখতে হবে
যে সিজার্স কাঁচি, এটা ব্যবহার করলে প্লুরাল, বেলোজ হাঁপড়, এটা ব্যবহার করলে প্লুরাল, গ্লাসেস স্পেকটেকলস চশমা অর্থে যখন ব্যবহার হবে তখন একটি জিনিস হলেও তার যেহেতু দুটো অংশ, তো সেটা প্লুরাল এবং এরপর আর এর ব্যবহার হবে, ওয়ারের ব্যবহার হবে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভের ব্যবহার হবে। ট্রাউজার্স আমরা যেগুলোকে ফুল প্যান্ট বলে থাকি, তার দুটো অংশ, দুটো পায়ের জন্য দুটো অংশ, তো সেটাকেও আমরা ট্রাউজার্স আর নট নিউ, প্যান্টই নতুন নয়। ব্রিচেস অর্থাৎ পাজামা একই রকমভাবে ব্যবহার হবে, পাজামাটা কি নতুন, আর দ্য ব্রিচেস নিউ। ব্রিফস ড্রয়ার্স অর্থাৎ জাঙ্গিয়া, এরও দুটো অংশ, শর্টস হাফ প্যান্ট। তো এই যে পোশাক যার দুটো পার্ট, দুটো অংশ, এগুলোকে যখনই আমরা ব্যবহার করব, একটি সেই বস্তুটি একটি হলেও তার দুটো অংশ, অর্থাৎ এরপর আমরা আর ব্যবহার করব, ওয়ারের ব্যবহার করব, হ্যাভের ব্যবহার করব এবং এটা প্লুরাল হিসাবে ট্রিট হবে। ড্রয়ার যদি দেরাজ হয় তো সেক্ষেত্রে সিঙ্গুলার। এখানে ড্রয়ার্স এই শব্দটার উল্লেখ রয়েছে, ড্রয়ার্স কথার অর্থ হচ্ছে জাঙ্গিয়া, কিন্তু সেখানে শুধু ড্রয়ার কথার অর্থ হলে দেরাজ। সেটা যদি দেরাজ যদি অনেকগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আবার তার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হবে। অর্থাৎ দ্য আলমিরা হ্যাজ টু ড্রয়ার্স, এইভাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবার রোগের নাম। এতক্ষণ যেগুলো দেখলাম প্রত্যেকটি নামের সাথে দুটো অংশ জুড়ে রয়েছে, কিন্তু রোগের ক্ষেত্রে দুটো অংশ বা সেই ব্যাপারটি নেই। দুটো কিছু রোগ আছে যে রোগগুলোর সাথে এস জুড়ে আছে এবং এগুলো প্লুরাল হিসাবে ব্যবহার হয়, যেমন হাম, মিজলস, মামস, গলার পাশে গলাটা ফুলে উঠে যে রোগটা হয় মামস। তো মামস রোগটিকে যখন আমরা বলবো, মামস আর ক্রিটিক্যাল, মিজলস আর নট এ ক্রিটিক্যাল ডিজিজ। তো আমরা এখানে মিজলসের সাথে আর বসাবো, মামসের সাথেও আর বসাবো। তো আমরা দেখলাম বেশ কিছু নাউন যেগুলো শেষে এস আছে এবং সেগুলো দ্রব্যটি একটি হলেও তার বেশিরভাগ ক্ষেত্রে দুটো অংশ এবং আর এর ব্যবহার হচ্ছে তার সাথে। এবার পয়েন্ট 23, কিছু এসযুক্ত নাউন বাক্যে সর্বদাই প্লুরাল রূপে ব্যবহার হয়। এগুলো জাস্ট আমি পড়ে যাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাশেস ছাই, থ্যাঙ্কস ধন্যবাদ, টাইডিংস সংবাদ, ভেজিটেবলস শাকসবজি, এইগুলো কিন্তু প্লুরাল হিসাবে বাক্যে ব্যবহার হবে। বিলঙ্গিংস জিনিসপত্র, গুডস মালপত্র, ক্লোথস আমরা ক্লোথ জানি, ক্লোথের শেষে যদি শুধু এস হয় তবে কাপড়ের টুকরো বা অনেকগুলো কাপড়, কিন্তু যদি ক্লোথের শেষে ইএস হয় তবে অর্থাৎ পোশাক। কংগ্রাচুলেশনস অভিনন্দন, আর্নিংস আয়, তার আয় কম, হিজ আর্নিংস আর মিনিমাম, হিজ আর্নিংস ইজ লো, নট মাচ। পার্টিকুলার্স বিশদ বিবরণ, পার্টিকুলার্স আর নট হেয়ার, বিশদ বিবরণ এখানে নেই। রিচেস যদি ধন সম্পদ বোঝায়, হিজ রিচেস আর মেনি, তার প্রচুর বা অনেক ধন সম্পদ আছে। সারাউন্ডিংস চারপাশ, সারাউন্ডিংয়ের যদি এস যদি না থাকে, শুধু সারাউন্ডিং থাকে, তবে চারপাশ বোঝায় না, তখন আশেপাশে বোঝায়, নিকটে বোঝায়। আর্মস ভিক্ষে বা ভিক্ষা, অ্যাসেটস সম্পত্তি। এই জিনিসগুলো জিনিসটি একটি হলেও কিন্তু এই শব্দের শেষে এস আছে এবং এগুলো প্লুরাল হিসাবে ব্যবহার হবে। অ্যানালস বার্ষিকী বা বর্ষপঞ্জি। ফেটার্স এর ব্যবহার একেবারে নেই, শিকল, আয়রন চেইন। প্রসিডস, প্রসিডস মানে এগিয়ে যাও, প্রসিড মানে এগিয়ে যাওয়া ভার্ব হিসাবে, কিন্তু প্রসিডস এর একটা অর্থ হয় ফল, রেজাল্ট, তো সেই অর্থে প্রসিডস প্লুরাল। তো এখানে দেখলাম যে প্রতিটি শব্দ সেটা একটি হলেও তার শেষে এস আছে এবং এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব এগুলোকে প্লুরাল হিসাবে ব্যবহার করব, অর্থাৎ এগুলো সবই বহুবচন, একটি হলেও এগুলো বহুবচন। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা প্রায়ই ইগনোর থেকে যায়, অগ্রাহ্য থেকে যায়, অগ্রাহ্য করা হয় এবং আমরা এই বিষয়টা সম্পর্কে খুব একটা বেশি জানিও না অনেকে। পয়েন্ট 24, কোনো অক্ষর অর্থাৎ সংখ্যা হতে পারে, বর্ণ হতে পারে, প্রতীক হতে পারে, এগুলোকে যখন আমরা প্লুরাল করতে
যাই তখন কিভাবে করব হলে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়। কিভাবে? যেমন হয়তো কেউ কিছু লিখেছে, তখন তুমি বলছো তোমার টিগুলোর নিচে দাগ দাও, মানে তার লেখাতে অনেকগুলো টি আছে, টিগুলোর নিচে দাগ দাও এবং ফাইভটা হচ্ছে সংখ্যা, টিটা হচ্ছে বর্ণ, ফাইভগুলো কেটে দাও। তো কি বলবে আন্ডারলাইন ইওর টিজ। এই দেখো টিটাকে আমরা কিভাবে লিখলাম, তোমার টিগুলো টিগুলো অর্থে এখানটায় হচ্ছে টি অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ টিগুলো। অ্যান্ড পেন থ্রু হতে ফ্রেজাল ভার্ব কেটে দেওয়া। অ্যান্ড পেন থ্রু ইওর ফাইভস, পাঁচগুলো, ফাইভ অ্যাপোস্ট্রফি এস, ফাইভস। এই জিনিসটা খুব মনে রাখতে হবে। জিজ্ঞাসা চিহ্নগুলো বাদ দাও, রিমুভ দ্য সাইন অফ ইন্টারোগেশনস, সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে। অর্থাৎ সংখ্যা, বর্ণ, প্রতীক এগুলোকে যখন প্লুরাল করতে হবে, এই যে টিগুলো, পাঁচগুলো, ফাইভগুলো, তো এগুলোর পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। পরবর্তী পয়েন্টে চলে আসছি। এটা পরবর্তী পয়েন্টে এর আগেও একবার আলোচনা হয়ে গেছে। আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার থাকে, এর আগে অনেকবার বলা হয়েছে। এখানে ঘাসগুলো গাঢ় সবুজ, দ্য গ্রাস ইজ ডিপ গ্রিন হিয়ার, নট গ্রাসেস। অর্থাৎ আনকাউন্টেবল নাউন যখনই আসবে তখনই সেটা সিঙ্গুলার হবে। তোমার চুল পেকে যাচ্ছে, চুলকে এক দুই করে গোনা গ্রামার অনুযায়ী হয় না। ইউর হেয়ার ইজ গেটিং গ্রে, নট হেয়ার্স। এই যে হেয়ার্স বা গ্রাসেস এরকম হবে না। তো আমরা দেখলাম আজকে যে নাউনকে কিভাবে কাউন্টেবল, সিঙ্গুলার এবং প্লুরাল এই দুভাগে ভাগ করে বাক্যে ব্যবহার করতে হয় তার বিস্তারিত আলোচনা করা হলো। 5টি পর্যায়ে আমরা এটা আলোচনা করলাম, প্রতিটি আলোচনায় অনেকটা বিশদে হয়েছে। তোমরা সমস্ত আলোচনার বা আমার পূর্ববর্তী ভিডিওর যে সমস্ত লিঙ্ক সেগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার অন্য বিষয় নিয়ে, গ্রামারের অন্য একটি দিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো। আজ এখানেই বিদায় জানাচ্ছি।